আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কাঁঠাল আর ডিম দিয়ে দারুণ মজার একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটি কিন্তু ঝটপটেই বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তাছাড়া বিকেলে নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা কাঁঠালের প্যানকেকটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়েছি। এখন যেটা করতে হবে, কাঁঠালের কোয়া থেকে যে বিচিটা আছে সেটা আমরা বের করে নিব। এই যে এভাবে আমি বের করে নিচ্ছি। প্রত্যেকটা কোয়া থেকে কিন্তু বিচিটাকে আমরা আলাদা করে নিচ্ছি। এই যে এভাবে করে বিচিগুলো আমি আলাদা করে নিব। সবগুলো কোয়া থেকে বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন এই কাঁঠালগুলো আমরা পিউরি তৈরি করে নিব। পিউরিটা কিন্তু দুইভাবেই তৈরি করা যাবে। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে এমন একটা ঝাঁঝনি নিয়েছি। এই ঝাঁঝনিটা কিন্তু কম বেশি সবার বাসায় আমাদের আছে। এই ঝাঁঝনির উপরে ওই যে কাঁঠালের কোয়াগুলো নিয়েছি এগুলো নিয়ে নিব, আর এভাবে ঝাঁঝনির মধ্যে এভাবে ডলা দিব। তাতে করে কিন্তু যেই কাঁঠালের পিউরিটা আছে সেটা কিন্তু ওই যে বাটির মধ্যে চলে যাবে। কারো কাছে যদি ব্লেন্ডার না থাকে, এভাবে কিন্তু আপনারা চাইলে এই পিউরিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে রসটা যেভাবে আমরা বের করে নিই, ঠিক এই কাঁঠালের পিউরিটাও আমরা বের করে নিব। আর যে কিছু কাঁঠালের কোয়া আছে এগুলো যেটা করব, আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যাদের কাছে ব্লেন্ডারটা নাই তারা কিন্তু ওই যে চালের মধ্যে নিয়ে চেলেছি এভাবে করে নিতে পারেন। যাদের কাছে ব্লেন্ডার আছে আপনারা শুধু কাঁঠালের এই কোয়াগুলো দিয়ে তারপর ব্লেন্ড করে নিলেই পিউরিটা তৈরি হয়ে যাবে। কাঁঠালের পিউরিটা আমরা রেডি করে নিয়েছি। আর যখনই কাঁঠালের পিউরিটা রেডি করবেন একদম যেন মিহি হয় সেই দিকটা খেয়াল রাখবেন, কোনো রকমের আঁশ যেন এখানে না যায়। দুইভাবেই বলে দিয়েছি, যার যেভাবে ভালো লাগে সেভাবেই করে নিতে পারবেন। এখন এই পিউরিটা আমরা মেপে দেখব কতটুকু হয়েছে। এখানে আমি একটা 1/3 কাপের মেজারমেন্ট নিয়েছি। এখন এই কাঁঠালের পিউরিটা দিয়ে দেখব কতটুকু হয়েছে। আমার যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার 1/3 কাপ হয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমের পানি দিয়ে পিউরিটা তৈরি করি নাই। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে আরেকটি বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কাঁঠালের যে পিউরিটা নিয়েছি সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি। চিনি আর ডিমটাকে এই উইচটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঠিক চিনি আর ডিমটাকে এভাবেই ফেটিয়ে নিয়েছি। আর চিনি যে দানা দানা ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নাই। চিনিটাও ভালো করে গলে গিয়েছে। ডিমটা কিন্তু আমাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমার মেয়েরা এই ভ্যানিলা এসেন্সের কেকটা পছন্দ করে, যার কারণে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াও এখানে দিয়ে দিতে পারবেন। এখন এই এসেন্সটা দিয়েও আমি উইচটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি ওই যে কাঁঠালের পিউরিটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই কাঁঠালের পিউরিটা। সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবকিছু আমি মিশিয়ে নিব আবারও এই হ্যান্ড উইচটা দিয়ে। সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা অল্প অল্প করে দিব আর এই হ্যান্ড উইচটা দিয়ে মিশিয়ে নিব। আজকে যে উপকরণ নিয়েছি আমি 1 কাপ ময়দার জন্য নিয়েছি। আপনারা যদি কেউ চান যে একটু বেশি করে তৈরি করবেন, সেক্ষেত্রে সব উপকরণ কিন্তু একটু বেশি করে নিতে হবে। আর ময়দাটা অল্প অল্প দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে, যেন আমাদের ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাটারের মধ্যে যেন কোনো প্রকারের গুটি দানা না থাকে। অল্প অল্প করে দিব আর এই উইচটা দিয়ে এভাবেই মিশিয়ে নিব। সবটুকু ময়দা আমি দিয়ে দিয়েছি। এখন এই হ্যান্ড উইচটা দিয়ে এই যে ভালো করে আমি মিশিয়ে নিব। সবকিছু আমি মিশিয়ে নিয়েছি। আর প্যানকেকের জন্য কিন্তু ব্যাটারটা আমার অনেকটা ভারী রয়ে গিয়েছে, এটা দিয়ে কিন্তু কেকটা হবে না। এখন যেটা করতে হবে, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। দুধটা দিব আর এভাবে একটু মিশিয়ে নিব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও রাখা যাবে না। ব্যাটারটা করার পর দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। গরুর দুধটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে ঠিক এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে। আর ব্যাটারটা কিন্তু এই যে স্মুথ হয়েছে, কোনো রকমের গুটি দানা কিচ্ছু নাই। এমন একটা স্মুথ ব্যাটার যদি আপনারা তৈরি করতে পারেন, আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে। কেকের ব্যাটারটা যদি আমরা পারফেক্টভাবে তৈরি না করতে পারি তাহলে কিন্তু কেকটাও পারফেক্ট হবে না। এখন আমরা কেক তৈরি করার জন্য চুলায় চলে যাব।
চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর অল্প করে কিচেন টিস্যুর মধ্যে তেল নিয়ে এই ফ্রাই প্যানটাকে এইভাবে মুছে দিচ্ছি। আর এই প্যানকেকটি তৈরি করতে গেলে কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এখন এই প্যানটাকে আমি রেখে দিচ্ছি কিছুটা গরম হওয়ার জন্য। প্যানটা আমাদের হালকা গরম হয়ে গিয়েছে। ওই যে কেকের ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, প্যানে দেওয়ার আগে ঠিক ব্যাটারটাকে এইভাবে একটু নেড়ে দিতে হবে। আর আমি এখানে একটা 1/4 কাপের মেজারমেন্ট নিয়েছি, এটা দিয়েই কেকগুলো আমি তৈরি করব। এখন এখানে ব্যাটার দিয়ে দিব। কেকগুলো বেশি আমি বড় করব না। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। 3 থেকে 4 মিনিট চুলার আঁচ লোতে রেখে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখুন কেকটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। অপর পাশটা আমি কিছুক্ষণ এভাবেই ভেজে নিচ্ছি। এই যে একটা আমি রেডি করে নিলাম, আরেকটি দিয়ে দেখাই। আবারও ব্যাটারটা নাড়া দিয়ে তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু ওই যে বললাম লোতে রেখে দিতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট অপেক্ষা করছি। আবারও 3-4 মিনিট অপেক্ষা করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন এই কেকটাও কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এটাকেও আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই কেকটাও। আবারও ব্যাটারটা নাড়া দিয়ে তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু ওই যে বললাম লোতে রেখে দিতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট অপেক্ষা করছি। আরও 3-4 মিনিট অপেক্ষা করেছি আর ঢাকনাটা খুলে নিলাম। আর মাশাআল্লাহ দেখুন এটাও কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখন এই কেকটাকে উল্টিয়ে দিব। অপর পাশটা কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর এই যে মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এভাবে সবগুলো প্যানকেক আমি রেডি করে নিব। তৈরি করে নিলাম কাঁঠালের দারুণ মজার সফট প্যানকেক। কেকটা কতটা সফট হয়েছে একটু খেয়াল করে দেখুন। বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এটা দিয়ে দিতে পারবেন। তাছাড়া বিকেলে চার সাথে কিন্তু চা হিসাবে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।